মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীকে অনিরাপদ করার যেকোনো প্রচেষ্টার জবাবে পুরো অঞ্চলকে যুক্তরাষ্ট্রের জন্য নরকে পরিণত করা হবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাফি এই সতর্কবার্তা দিয়েছেন। তাসনিম নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া ভাষায় বক্তব্য দেন। মুসাভি বলেন, আপনারা পবিত্র হরমুজ প্রণালীকে অনিরাপদ করবেন। আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলটিকে নরকে পরিণত করব। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ একটি অঞ্চলে আমেরিকানদের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব হবে। মূলত বুধবার দিবাগত রাতে ইরানের একাধিক শহরে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পরপরই তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া আসে। ওই হামলার জবাবে ইরানের সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড ইতোমধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিশ্বের মোট পেট্রোলিয়াম বাণিজ্যের প্রায় 1/5 পরিবাহিত হয়। ফলে এই জলপথে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পৃথক এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনীও কঠোর সতর্কবার্তা জারি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যে কোনো নৌযান সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে। এছাড়া পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক নৌযানগুলোকে তাদের নোঙর ত্যাগ না করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যদিকে মার্কিন হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেও সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তাদের অ্যারোস্পেস ও নৌবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর 18টি লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালিয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।